ওকে তো গাইস প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের ছবি পিকচারটা ওপেন করে নেব। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন। ওকে, তো সিম্পলি আমি যাব টুলস অপশনে, অ্যান্ড টুলস অপশনে গিয়ে সিম্পলি এই ছবিটা ক্রপ করে নেবো। ঠিক আছে, অ্যান্ড ক্রপ করার সময় আমি সাইজ রাখবো হচ্ছে পোর্ট্রেট। ঠিক আছে, এটা ইনস্টাগ্রাম মানে সাইজ। ঠিক আছে, ইনস্টাগ্রাম পোস্টের যে ইয়েটা ওইটাই সাইজ। ঠিক আছে, তো সিম্পলি আমি এখান থেকে ক্রপ করে নেবো এতটুকু। ওকে, অ্যান্ড ক্রপ করার পর সিম্পলি আমি যাবো অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে গিয়ে আমি সিম্পলি মডেলের ছবিটা অ্যাড করবো। ওকে, তো এক এক স্টেপ একদম মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো সিম্পলি যাবো আমি অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর সিম্পলি আমি চুজ করব ওই পিকচারটা। ঠিক আছে, তো সিম্পলি আমি ওই পিকচারটা এখন খুঁজতেছি। ওকে, অলরাইট, তো আমরা এই ফটোটা এখান থেকে অ্যাড করব। ঠিক আছে, তো সিম্পলি আমি এই ফটোটা ইউজ করেছি এইখানে। ঠিক আছে, তো সিম্পলি আমি এই ফটোটা আমি এখানে ফিট করে দেবো, অ্যান্ড এখান থেকে আমি চুজ করব ইরাজ। ঠিক আছে, তো ইরাজ চুজ করার পর সিম্পলি ইরাজের হার্ডনেস রাখবো 94 অ্যান্ড সাইজ রাখবো 24। ওকে, তো এখান থেকে এইভাবে আমি ছবিটা ইরেজ করে দেবো। ঠিক আছে, তো এইভাবে ইরেজ করে দেবো জুম করে। ওকে, অলরাইট, তো ইরেজ হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে ডান করে দেবো, অ্যান্ড ডান করার পর সিম্পলি এই ফটোটা আমি পারফেক্ট জায়গায় এইভাবে বসাই দেবো। ওকে, সিম্পলি গ্যাস এখানে একটু বাকি রয়ে গেছে। ঠিক আছে, তো সিম্পলি আমি এটা ইরেজ করে দেবো, অ্যান্ড ওকে গ্যাস যেখানে যেখানে একটু বাকি আছে এটা আমরা সিম্পলি ঠিক করে নেবো। ওকে, অ্যান্ড সিম্পলি এখান থেকে ডান করবো, সিম্পলি এখান থেকে ডান। ওকে, তো সিম্পলি যাবো আমরা ড্র অপশনে, মানে ড্র অপশনে গিয়ে কিছু কাজ করবো আমরা। ঠিক আছে, তো সিম্পলি আমি ড্র অপশনে চলে যাবো, অ্যান্ড ড্র অপশনে গিয়ে সিম্পলি কালার চুজ করবো, কালার চুজ না, সরি গ্যাস, পেইনে ক্লিক করবো, অ্যান্ড পেইনে ক্লিক করার পর সিম্পলি এর অপোজিটি রাখবো হচ্ছে 48, অ্যান্ড এর সাইজ রাখবো হচ্ছে এতটুকু। ওকে, অ্যান্ড এখান থেকে সব কিছু ওকে করার পর সিম্পলি আমরা লাইটে এইখানে ক্লিক করবো। ওকে, সরি গ্যাস, চাপ ধরে এইভাবে ইয়ে করে দেবো। ওকে, তো সিম্পলি আমি এই কালারটা এখানে দেবো, অ্যান্ড সিম্পলি জুম করবো, অ্যান্ড এর ব্লান্ডিং মোড রাখবো হচ্ছে অ্যাড। ওকে, তো অ্যাড করার পর সিম্পলি এইখানে দেবো এটা, ওকে গাছ তো হয়ে গেছে। সিম্পলি এর অপোজিট রাখবো হচ্ছে 60। ঠিক আছে, তো সিম্পলি এখান থেকে ডান করে দেবো, অ্যান্ড ডান করার পর সিম্পলি এখান থেকে ডান করে দেবো। ঠিক আছে, অ্যান্ড লাস্ট কালার কারেকশন করার জন্য আমরা সিম্পলি যাব লাইটরুম অ্যাপ্লিকেশন। ওকে, তো লাইটরুম অ্যাপ্লিকেশনে গিয়ে সব কিছু আমরা করব। ঠিক আছে, তো সিম্পলি যাব আমি উপরে, অ্যান্ড এখানে এসে সিম্পলি আমি ছবিটা সেভ করব।
অ্যান্ড চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। অলরাইট গাইস, লাইটরুম অ্যাপ্লিকেশন আমরা ছবিটা ওপেন করি, ঠিক আছে। তো সিম্পলি আমি চুজ করব সান অপশন, অ্যান্ড সান অপশনে গিয়ে সিম্পলি এর এক্সপোজার বাড়াই দেবো অ্যান্ড কন্ট্রাস্ট একটু কমাই দেবো এতটুকু, ওকে। অ্যান্ড হাইলাইট একটু বাড়াই দেবো, ওকে। অ্যান্ড শ্যাডো বাড়াই দেবো এতটুকু, সরি গাইস, শ্যাডো একটু কমাই দেবো মানে -8, ঠিক আছে। হোয়াইটনেস একটু কমাই দেবো অ্যান্ড ব্ল্যাক একটু বাড়াই দেবো এতটুকু, ওকে। তো সিম্পলি যাব কালার অপশনে অ্যান্ড এর ভাইব্রেন্স বাড়াই দেবো অ্যান্ড স্যাচুরেশন হালকা একটু কমাই দেবো, ওকে। অ্যান্ড টেম্পারেচার যেমন সেমনই থাকবে, পরে এটা দেখবো, ঠিক আছে। তো সিম্পলি যাব কালার অপশনে অ্যান্ড কালার অপশনে চুজ করবো এখানে এসে এর লুমিনেন্স বাড়াই দেবো, ওকে। রেড কালারের লুমিনেন্স বাড়াই দেবো অ্যান্ড স্যাচুরেশন বাড়াই দেবো, ওকে। অ্যান্ড হিউ এতটুকু রাখবো। চলে যাবো অরেঞ্জ কালারে অ্যান্ড অরেঞ্জ কালারের লুমিনেন্স বাড়াই দেবো অ্যান্ড স্যাচুরেশন কমাই দেবো এতটুকু, ওকে। তো সিম্পলি যাবো ইয়েলো অপশনে অ্যান্ড ইয়েলো অপশনে আসার পর সিম্পলি লুমিনেন্স বাড়াই দেবো অ্যান্ড স্যাচুরেশন কমাই দেবো, ওকে। সরি গাইস, অরেঞ্জের স্যাচুরেশন একটু কমাই দিলাম, ঠিক আছে, -30, ওকে। তো সিম্পলি যাব গ্রিন অপশনে, এখানে গ্রিন অপশনে কোনো কাজ নেই অ্যান্ড চলে যাবো অ্যাকুয়া কালারে অ্যান্ড অ্যাকুয়া কালারের লুমিনেন্স বাড়াই দেবো, ওকে। অ্যান্ড ব্লু কালারের লুমিনেন্স বাড়াই দেবো এতটুকু অ্যান্ড চলে যাব লাস্ট সেকেন্ড অপশনে অ্যান্ড এর লুমিনেন্স বাড়াই দেবো অ্যান্ড পিঙ্ক কালারের লুমিনেন্স বাড়াই দেবো এতটুকু, ওকে। তো সিম্পলি যাব ইফেক্ট অপশনে অ্যান্ড ইফেক্ট অপশনে আসার পর ক্লিয়ারিটি বাড়াই দেবো অ্যান্ড ডিএস একটু বাড়াই দেবো, 25 অ্যান্ড চলে যাবো স্প্লিট টোনে অ্যান্ড এখানে এসে সিম্পলি কালার চুজ করব ব্লু অ্যান্ড ব্লু কালারের হিউ রাখবো 30 আশেপাশে অ্যান্ড শ্যাডো রাখবো 22, ওকে। অ্যান্ড এখান থেকে ডান করবো সিম্পলি এর ভিগনেট অপশনটা মাইনাস করে দেবো এতটুকু, 20 রাখবো, ওকে। অ্যান্ড এখান থেকে আমি চলে যাবো নয়েজ রিডাকশনে অ্যান্ড নয়েজ রিডাকশন বাড়াই দেবো অ্যান্ড কালার নয়েজ রিডাকশন বাড়াই দেবো, ঠিক আছে। তো সিম্পলি যাবো কালার অপশনে অ্যান্ড কালার অপশনে আসার পর সিম্পলি টেম্পারেচার বাড়াই দেবো, ঠিক আছে। তো আমি টেম্পারেচার এতটুকু বাড়াই দিলাম অ্যান্ড টিন্ট বাড়াই দিলাম এতটুকু, ওকে। তো আমাদের ফাইনাল কালারকেশন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি চান আর একটু ভালো করবেন তো কার্ভ অপশনে যাবেন, সান অপশনে গিয়ে কার্ভ অপশনে আসবেন আর আসার পর সিম্পলি এর একদম নিচের অপশনটা এটা একটু উপরে তুলে দেবো, ঠিক আছে। অ্যান্ড সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি বিফোর আফটার আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো যখন কালারকেশন করিনি তখন এরকমটা ছিল, মানে একটু অন্যরকম লাগছিল। কালারকেশন করার পর সিম্পলি দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে। সো আই হোপ গাইস আমার এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন অ্যান্ড নতুন কিছু শিখে থাকলে অফকোর্স আমার ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরকম ভিডিও আমি সবসময় এনেই থাকি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখবেন। তো আবারও দেখা হবে আপনাদের সাথে, তো ততক্ষণের জন্য গুড বাই।